Good morning, Suprabhat. Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্ট আমরা ক্লাস রুটিনটা একটু দেখে নেব, সেই সঙ্গে নিউ চ্যানেল নেম। তো ম্যাথ ক্লাস করতে পারছো ফিরোজ স্যারের সঙ্গে সকাল 7টাতে ম্যাথস উইথ ফিরোজ স্যার এই চ্যানেলে। আফটার দ্যাট ইংলিশ ক্লাস করতে পারছো 7:30 AM সকাল 7:30টাতে ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম এই চ্যানেলে। ওকে, তো 7:30তে অর্থাৎ 7:30টাতে আমরা সাধারণত ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি এবং 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু ভোকাবুলারি ক্লাস করছি, যেখানে আমরা সিনোনিম কন্টিনিউ করছি। অর্থাৎ টোটাল কিন্তু আমাদের 20 ওয়ার্ডস কমপ্লিট, তাই না, যেগুলো এসএসসি PYQতে এসেছিল। অর্থাৎ যে ওয়ার্ডগুলো এ রিলেটেড, অর্থাৎ যে ওয়ার্ডগুলো এ দিয়ে স্টার্ট হয়েছে সেই সিরিজটা কিন্তু আমরা কন্টিনিউ করছি। তো যারা দেখোনি দেখতে পারো, ওয়াচ করতে পারো গিয়ে, ভেরি হেল্পফুল হবে যাদের ভোকাবুলারিতে উইকনেস আছে তাদের জন্য বেসিক্যালি। নেক্সট সায়েন্স ক্লাস 8 AM সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে। আফটার দ্যাট রিজনিং সকাল 8:30টাতে আবার ফিরোজ স্যারের সঙ্গে ম্যাথস উইথ ফিরোজ স্যার এই চ্যানেলে। অর্থাৎ ব্যাক টু ব্যাক 2 আওয়ার্স কিন্তু তোমরা আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো। তো এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, মিনাজুল স্যার পার্সোনালি ব্যস্ত রয়েছেন, সেই জন্য এখনো কোনো চ্যানেল ক্রিয়েট করেননি, বাট উনি আমাদেরকে জানিয়েছেন খুব শীঘ্রই উনি কিন্তু চ্যানেল ক্রিয়েট করবেন। তো প্রত্যেক দিন অর্থাৎ এভরিডে ব্যাক টু ব্যাক ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, ব্যাস এটুকুই। ওকে, তারপর এভরিডে আমাদের সঙ্গে ক্লাস করো। চলো আমরা নেক্সট দেখে নিই। তো এই সিলেবাস অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস করাবো বেসিক থেকে অ্যাডভান্স। তো জেন্ডার নাম্বার আমাদের কমপ্লিট, পার্টস অফ স্পিচ আমরা শুরু করেছি, যেখান থেকে আমরা নাউন কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা যেটা করব নাউনের এরর করব, তাই না। আজকে আমরা কি করব, নাউনের এররের ক্লাস করব, যেগুলো PYQতে এসেছিল। তো চলো দেখে নাও কি কি কোশ্চেন এসেছিল PYQতে। লেটস স্টার্ট। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, আই বট 4 dozen of mangoes, no error। এটা সি হয়ে যাবে। ওকে, অপশন সি। I bought A 4 dozen of mangoes, B and no error, C। অর্থাৎ এখানে কোন পার্টে ভুল রয়েছে সেটা কিন্তু আমাদেরকে খুঁজতে হবে। দেখো এসএসসি 2016-এ কিন্তু আমাদের এটা এসেছিল। কত সালে? এসএসসি 2016-এ। তো এই রুলটা আমি তোমাদেরকে করিয়েছি, অর্থাৎ যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে পেয়ার, ডাজন, স্কোর, গ্রস বা 100, 1000 এগুলোর সঙ্গে সাধারণত আমরা এস যুক্ত করতে পারি না, তাই না, সিঙ্গুলার রাখি। অর্থাৎ তার পূর্বে যখন নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ থাকে সেগুলো কি কি আমি বলেছিলাম, 1 2 3 4। তাহলে যারা অপশন বি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অর্থাৎ এখানে আমাদের ভুল রয়েছে অপশন বিতে, তাই না। তো এখানে দেখো ফার্স্ট যেটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করছি, তারপর আমরা ডজন ব্যবহার করছি, তারপর আমরা ম্যাঙ্গোস কথাটা ব্যবহার করতে পারি, অফটাকে ব্যবহার করতে পারি না। অর্থাৎ এটাকে কিন্তু আমরা দুরকম ভাবে ঠিক করতে পারি। একরকম আমরা এটা করতে পারি যে 4 dozen ম্যাঙ্গোস এটা লিখতে পারি। আবার যদি তোমার মনে হয় যে ম্যাম আমি অফ দিয়ে লিখবো, অফ দিয়ে লেখাটা কি ভুল হবে? ভুল নয়, সেটাও লিখতে পারো। তো এরকম লিখতে পারো 4 dozens of mangoes। ওকে, কি লিখতে পারো? 4 dozens of ম্যাঙ্গোস। আমি তোমাদেরকে বলেছিলাম যখন আমরা মিডিলে অফ লিখি, তাই না, যখন আমরা মিডিলে অফ লিখি তো সেক্ষেত্রে পেয়ার, ডজন, স্কোর, নেক্সট গ্রস, তারপর আমাদের 100, 1000 এগুলোর সঙ্গে আমরা এস যুক্ত করতে পারি। তারপর যে নাউনটা থাকে সেটাকেও আমাদেরকে কি করতে হয়, প্লুরাল করতে হয়। আর যদি এরকম করো তো সেক্ষেত্রে অর্থাৎ কি করবে, সেক্ষেত্রে যখন অফ ব্যবহার করবে না সেক্ষেত্রে কিন্তু আমরা ডজন বা এগুলোর সঙ্গে কিন্তু এস যুক্ত করতে পারি না। অর্থাৎ এটাকে কিন্তু আমরা দুই রকম ভাবে লিখতে পারি, এটাও ঠিক এটাও ঠিক। আই হোপ কি ক্লিয়ার হলো। চলো আমরা নেক্সট, অর্থাৎ ভুল ছিল অপশন বি তে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ব্যাকটেরিয়া ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ লাইফ। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, ব্যাকটেরিয়া ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ লাইফ। অপশন এ, বি, সি, ডি। ভুল কোন পার্টে রয়েছে? দেখো এসএসসি 2016 সালে এসেছিল। তো সিঙ্গুলার প্লুরাল থেকে কিন্তু আমাদের কোশ্চেনটা এসেছিল। তো সিঙ্গুলার প্লুরালে কিন্তু এর ডিটেলস ক্লাস আমি তোমাদেরকে করিয়েছি, তাই না। তো এখানে যেটা করতে পারো, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া যেটা সেটা কিন্তু আমাদের প্লুরাল, তাই না। ব্যাকটেরিয়া যেটা সেটা কিন্তু আমাদের প্লুরাল। তাহলে এখানে আমরা ইজটাকে আর করতে পারি, অর্থাৎ ভুল ছিল এ পার্টে। আর একটা করতে পারি যেটা হলো ব্যাকটেরিয়াম।
কি করতে পারি, ব্যাকটেরিয়াটাকে চেঞ্জ করে আমরা কিন্তু ব্যাকটেরিয়াম করতে পারি। বোঝাতে পারলাম? তাহলে এটা হলো আমাদের সিঙ্গুলার, ব্যাকটেরিয়াম যেটা সেটা হলো আমাদের সিঙ্গুলার, ব্যাকটেরিয়া যেটা সেটা হলো আমাদের প্লুরাল। অর্থাৎ দুইভাবে ঠিক করতে পারি। যদি আমরা ব্যাকটেরিয়াটাকে রাখি সেক্ষেত্রে আমরা এখানে আর ব্যবহার করব, কারণ ব্যাকটেরিয়াটা হলো প্লুরাল। আর যদি আমরা ব্যাকটেরিয়ার জায়গায় ব্যাকটেরিয়াম ব্যবহার করি তো সেটাও হবে, অর্থাৎ অদল বদল করলেই হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভুল ছিল অপশন এতে। চলো নেক্সট দেখে নিই। 3, কোশ্চেন নাম্বার 3, I knew the town hall so I advised him where to go। কোথায় ভুল আছে ফটাফট অ্যান্সার করো। এসএসসি 2015 আমাদের এই এররটা এসেছিল, I knew the town hall so I advised him where to go। ওকে, তো যারা অপশন বি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। দেখো অ্যাডভাইজড, এটা আমাদের কি ছিল, সাবজেক্ট, তাই না? তো সাবজেক্টের পর অলওয়েজ আমরা একটা ভার্বের ব্যবহার করি, তারপর আমরা অবজেক্ট ব্যবহার করি, তাই না? তো অ্যাডভাইস যেটা যখনই সি থাকে, সি অ্যাডভাইস অর্থাৎ ADVICE মানে হলো এটা আমাদের নাউন। তো ওখানে আমাদের কিসের প্রয়োজন ছিল, ভার্বের, তাই না? তাহলে ওটা কি হয়ে যাবে, ADVISE, অর্থাৎ এসি যখন হবে সেটা কিন্তু আমাদের ভার্ব হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাকে চেঞ্জ করে আমাদেরকে কি করতে হবে, ADVIACED, অ্যাডভাইসড। কারণ কি এখানে আমাদের ভার্বকে বসাতে হতো সেই জন্য। ক্লিয়ার হলো? অ্যাডভাইস যেটা সেটা নাউন, আর ADVIAC যেটা সেটা হলো আমাদের ভার্ব। যেহেতু ভার্বের প্রয়োজন ছিল তাহলে আমরা লিখবো অ্যাডভাইস, ADVIACD। অর্থাৎ ভুল ছিল অপশন বিতে। চলো নেক্সট কোশ্চেন 4, কি বলেছে, দ্য রিসেপশনিস্ট গেভ আস মাচ ইনফরমেশনস হুইচ উই নিডেড। কি হবে আমাদের সঠিক উত্তর? অর্থাৎ ভুল রয়েছে কোন পার্টে, অপশন ABCD, এনিওয়ান? তো এই ক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অর্থাৎ বিতেই ভুল রয়েছে। কারণ কি ইনফরমেশনের সঙ্গে আমরা এস যুক্ত করতে পারি না, তাই না? ইনফরমেশন যেটা সেটা হলো একটা আনকাউন্টেবল নাউন, তথ্য যেটাকে আমরা গুনতে পারি না। তাহলে ইনফরমেশন হলো কি আমাদের আনকাউন্টেবল নাউন, গুনতে পারি না। আর আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। আমি তোমাদেরকে বলেছিলাম আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হয় না। তো এরকম কিন্তু আরও রয়েছে। তো রুলে আমি তোমাদেরকে বলেছিলাম ইনফরমেশন, অ্যালফাবেট, তারপর লাগেজ, ব্যাগেজ, ফার্নিচার, সিনারি, পোয়েট্রি, এগুলোর সঙ্গে সাধারণত আমরা এস বা ইএস বা আইএস এগুলো যুক্ত করে প্লুরাল করি না। তো এক্ষেত্রে আমাদের ভুল ছিল অপশন বিতে। নেক্সট কোশ্চেন 5, দ্য ম্যানেজমেন্ট কমিটি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তো কালেকটিভ নাউনে কিন্তু আমি তোমাদেরকে এই রুলটা করিয়েছিলাম। দেখো এসএসসি CGL 2016 এই কোশ্চেনটা এসেছে। তো ভুল কোন পার্টে রয়েছে, অপশন ABCD। চলো অ্যান্সার করো, অপশন ABCD। তো এই ক্ষেত্রে আমাদের ভুল যেটা রয়েছে সেটা হলো অপশন বিতে, ওয়াজটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে। কারণ কি দেখো, তো আমি বলেছিলাম কালেকটিভ নাউন যখন হয় তখন কিন্তু আমরা মিনিং অনুযায়ী সিঙ্গুলার কি প্লুরাল সেটা বুঝে নিতে হয়, তাই না? ম্যানেজমেন্ট কমিটি যেটা সেটা আমাদের কালেকটিভ নাউন কমিটি। তো এটা কি হয়েছিল, ডিভাইডেড হয়েছিল অপিনিয়নের ভিত্তিতে। তো মতামত যেটা সেটা তো এক একজনের এক এক রকম মতামত হয়, অর্থাৎ এটা ইন্ডিভিজুয়াল, তাই না, আলাদা আলাদা। তার মানে কি এটা আমাদের বহুবচন, তার মানে আমাদের এখানে যে ভার্বটা হবে সেটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে, চেঞ্জ, সরি। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই। কোশ্চেন নাম্বার 6, in India working women lead a life of dual responsibilities if they are married and have a family। I repeat again কোশ্চেনটা, in India working women lead a life of dual responsibilities if they are married and have a family। কি হবে আমাদের সঠিক উত্তর, অপশন ABCD। এসএসসি 2012 আমাদের কোশ্চেনটা এসেছে। ওকে, তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, ইন ইন্ডিয়া ওয়ার্কিং ওম্যান, এটা কিন্তু আমাদের সাবজেক্ট, ওয়ার্কিং ওম্যান, তাই না? লিড এ লাইফ অফ ডুয়াল রেসপন্সিবিলিটিস ইফ দে আর ম্যারিড অ্যান্ড হ্যাভ এ ফ্যামিলি। তো ইন্ডিয়াতে ওয়ার্কিং ওমেন যারা রয়েছে তারা একটা লাইফ লিড করছে ডুয়াল রেসপন্সিবিলিটিস, অর্থাৎ দুদিকেই তাদের দায়িত্ব থাকে। ইফ দে আর ম্যারিড, যদি তারা ম্যারিড হয়, অ্যান্ড হ্যাভ এ ফ্যামিলি, যদি তাদের ফ্যামিলি থাকে। তো এই ক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা কিন্তু সঠিক। দেখো ওমেন যারা, তো শুধুমাত্র একজন ওমেন নয়, অনেক ওমেনই এরকম রয়েছে যারা ডুয়াল রেসপন্সিবিলিটিস লিড করছে, ম্যারিড এবং সেই সঙ্গে ফ্যামিলি আছে। তো এটাকে প্লুরাল করে দাও, অর্থাৎ ওমেনটাকে কি করে দাও, ওমেন করে দাও, তাহলে আমাদের সঠিক হয়ে যাবে। অর্থাৎ অপশন বি, সিঙ্গুলার প্লুরাল থেকে কিন্তু কোশ্চেন। চলো নেক্সট,
কোশ্চেন নাম্বার 7, দ্য রাইটার অফ দিস পোয়েট্রি ইজ ওয়ার্ডসওয়ার্থ। কি হবে, কোথায় ভুল রয়েছে? এনি গেস? সিডিএস 2016-এ অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স আমাদের সার্ভিস যে এক্সামটা রয়েছে, সিডিএস মিনস কি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, তাই না? তো কোথায় রয়েছে ভুল? অপশন এ বি সি ডি, দ্য রাইটার অফ দিস পোয়েট্রি ইজ ওয়ার্ডসওয়ার্থ। তো যারা অপশন বি অ্যান্সার করছো তারা সঠিক। অ্যাকচুয়ালি এখানে পোয়েট্রি আমরা বলি না, অ্যাকচুয়ালি আমরা কি বলি? পোয়েম, তাই না? অর্থাৎ দ্য রাইটার অফ দিস পোয়েম ইজ ওয়ার্ডসওয়ার্থ, এই কবিতার লেখক ওয়ার্ডসওয়ার্থ। তো এটাই কিন্তু ভুল ছিল অপশন বিতে। নেক্সট কোশ্চেন 8, মিলিয়ন্স অফ জিউস লস্ট দেয়ার কিথ অ্যান্ড নিন ওকে ইন হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্পস। আগ্রহ যেটা, অর্থাৎ মিলিয়ন্স অফ জিউস। তো দেখো এখানে মিলিয়নের সঙ্গে কিন্তু এস যুক্ত করেছে, কারণ কি মিডিলে অফ ছিল। তো মিডিলে যখন অফ থাকে সেটার সঙ্গে অর্থাৎ 100, 1000 এগুলোর সঙ্গে আমরা এস যুক্ত করতে পারি। সিমিলারলি মিলিয়নের সঙ্গেও কিন্তু আমরা এস যুক্ত করেছি, জিউসের সঙ্গেও কিন্তু আমরা এস যুক্ত করেছি। তো অফ থাকলে দুদিকেই আমাদের প্লুরাল করতে হয়, তাহলে এই পার্টটা কিন্তু ঠিকঠাক ছিল। দেয়ার কিথ অ্যান্ড কিন অর্থাৎ তাদের আগ্রহ যেটা, ইন হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্পস, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প, তাই না? তো হিটলারের অর্থাৎ পজেশন অধিকার বোঝাতে আমরা কি করি? অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম কালিদাসের পোয়েম, তাই না? এরকম বলেছিলাম কালিদাস, অর্থাৎ লাস্টে যদি এস থাকে তো সেক্ষেত্রে আমরা আবার কমা দিয়ে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি না, শুধুমাত্র কমাটাই রেখে দিই। কালিদাসের পোয়েম এরকমটা লিখি, মনে আছে তো সবার রুলগুলো? কালিদাসের পোয়েম। তো লাস্টে যদি স অর্থাৎ দন্ত স উচ্চারণ হয় তো সেক্ষেত্রে কি করি? আমরা অ্যাপোস্ট্রফি পর্যন্তই রেখে দিই, অধিকার বোঝাতে আবার এসটাকে ব্যবহার করি না। তো এখানে হিটলার, এখানে আর ছিল, সেই জন্য আমরা কি করব? হিটলারের বোঝাতে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে দেবো, অর্থাৎ ভুল ছিল আমাদের অপশন সিতে। নেক্সট কোশ্চেন 9, মেনি পাসারবাইজ স্টপড অ্যাট দ্য প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট। কোথায় ভুল রয়েছে? এসএসসি এমটিএস 2014, মেনি পাসারবাইজ স্টপড অ্যাট দ্য প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট। তো এটা হলো ভুল রয়েছে, যারা অপশন এ অ্যান্সার করছো তারা সঠিক। অপশন এ তে ভুল রয়েছে। দেখো পাসার বাই এটা হলো আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, তাই না? আমি তোমাদের ফার্স্ট ক্লাসে কম্পাউন্ড নাউন কি সেটা শিখিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম আমাদের মেইন ওয়ার্ড যেটা থাকে হাইফেনেটেড কম্পাউন্ড নাউনে, আমাদের মেইন ওয়ার্ড যেটা থাকে সেটার সঙ্গে আমরা এস যুক্ত করি, এস অ্যাড করি, এটাই বলেছিলাম। তো এখানে আমাদের পাসারটা হলো মেইন ওয়ার্ড, তাহলে আমাদের কি করতে হবে? পাসার্স বাই, বাইজ নয় পাসার বাই। ভুল ছিল অপশন এতে। ক্লিয়ার হলো? এনি ডাউট? আই হোপ কি নো ডাউট। যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে তোমাদের জন্য, সেখানে তোমার কোয়ারি যেটা, ডাউট যেটা কমেন্ট করতে থাকো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। নেক্সট 10, মাই ফাদার গেভ মি এ নিউ বাইনোকুলার্স ওকে। তো নো এরর ডি, এসএসসি 2013। তো ভুল কোথায় রয়েছে? অপশন এ বি সি ডি, ফটাফট অ্যান্সার করো। সব রুলই কিন্তু তোমাদেরকে করানো ওকে। তো বাইনোকুলার যেটা, সেটা হলো দূরবীন, দুটো পার্ট রয়েছে, যেরকমটা আমরা সিজার্সের ক্ষেত্রে বলেছিলাম অর্থাৎ কাঁচির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলারও করতে পারি, প্লুরালও করতে পারি, তাই না? এরকমটাই বলেছিলাম। যাদের দুটো পার্ট থাকে, যেরকমটা পাজামা, সাঁড়াশি, কাঁচি, দূরবীন, এদের দুটো পার্ট থাকলে আমরা কি করি? এ পেয়ার অফ অথবা পেয়ার্স অফ এরকমভাবে ব্যবহার করি। এ পেয়ার অফ বাইনোকুলার্স সিঙ্গুলার বোঝাতে বাইনোকুলার্স, বা আরেকটা ব্যবহার করতে পারি পেয়ার্স অফ বাইনোকুলার্স অর্থাৎ প্লুরাল বোঝাতে ধীরে ধীরে বাইনোকুলার্স, তাই না? তো সবই তোমাদেরকে ডিটেলসে করিয়েছি রুলগুলো। তো এক্ষেত্রে এ যদি ব্যবহার করা থাকে, এখানে দেখো কি ব্যবহার করা রয়েছে? এ ব্যবহার করা রয়েছে, তাহলে এরকম লেখো এ পেয়ার অফ নিউ বাইনোকুলার, এ পেয়ার অফ নিউ বাইনোকুলার্স, অর্থাৎ ভুল ছিল অপশন বিতে। চলো নেক্সট 11, দ্য পেইন্টিংস অফ ন্যাচারাল সিনারিজ আর সেলিং লাইক হট কেকস। নো এরর ডি, এসএসসি সিজিএল 2013। তো চলো অ্যান্সার করো 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি, দ্য পেইন্টিংস অফ ন্যাচারাল সিনারিজ আর সেলিং লাইক হট কেকস। তো যারা অপশন এ অ্যান্সার করছো তারা সঠিক, কারণ কি পোয়েট্রি, সিনারি এগুলোকে কখনোই আমরা বহুবচন করতে পারি না। অ্যাকচুয়ালি এখানে কি হয়ে যাবে? সিনারি, তাই না? পোয়েট্রি, সিনারি এগুলো কিন্তু কখনোই বহুবচন করা যায় না, এগুলো অলওয়েজ আমরা সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করে থাকি। তো এখানে কি হয়ে যাবে?
সিনারিজ। এবার সিনারি হবে। এবার মনে হতে পারে যে ম্যাম এখানে সিনারি হলো, তাহলে এখানে কেন আর এর ব্যবহার হলো? ভার্বটা তো ইজ হওয়া উচিত ছিল। বাট যারা ভাবছো যে এখানে ভার্বটা ইজ হওয়ার কথা ছিল তারা কিন্তু ভুল। অ্যাকচুয়ালি আমাদের সাবজেক্ট দেখো দ্য পেইন্টিংস, আমাদের সাবজেক্ট কি ছিল? দ্য পেইন্টিংস। তো এটা প্লুরাল সাবজেক্ট ছিল, বহুবচন, সেই জন্যই কিন্তু এখানে আর এর ব্যবহার করা হয়েছে। সিনারিকে দেখে কিন্তু আমরা ভার্বকে বসাইনি, আমরা পেইন্টিংসকে দেখে ওখানে ভার্বটাকে বসিয়েছি। ক্লিয়ার? নেক্সট 12, my friends are not allowed to go out without their parents consent। কি হবে? ভুল কোথায় রয়েছে? নো এরর ই, অপশন এ বি সি ডি ই। IBPS ক্লার্ক 2012 এখান থেকে কোশ্চেন এসেছিল। মাই ফ্রেন্ডস আর নট অ্যালাউড টু গো আউট উইদাউট দেয়ার প্যারেন্টস কনসেন্টস। ওকে, তো যারা অপশন ডি অ্যান্সার করছো তারা সঠিক, যারা এ বি সি করছো তারা ভুল। চলো বুঝে নি কেন। মাই ফ্রেন্ডস আর এই পর্যন্ত ঠিকই ছিল। নট অ্যালাউড যেহেতু প্যাসিভ ভয়েস সেই জন্য আর এর পর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে। টু গো আউট বাইরে যেতে, উইদাউট দেয়ার তাদের প্যারেন্টসদের মতামত বা সম্মতি। দেখো কনসেন্ট কথার অর্থ হলো সম্মতি, যেটা আমরা গতকালকে ইভিনিং এর ক্লাসে জেনেছি, তাই না? কনসেন্ট কথার অর্থ কি? সম্মতি। তো প্যারেন্টসদের কনসেন্ট অর্থাৎ প্যারেন্টদের কনসেন্ট, তাই না? তো সেক্ষেত্রে একটা পজিটিভ কিছু বোঝাচ্ছে, অর্থাৎ ওখানে আমাদেরকে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হতো, যেমনটা আমরা রামের বইয়ের ক্ষেত্রে রামস বুক ব্যবহার করি, সেরকমই প্যারেন্টসদের কনসেন্ট। তো সেক্ষেত্রে আমাদের অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। যেহেতু এখানে একটা এস রয়েছে তার মানে কি শুধুমাত্র এখানে একটা কমা ব্যবহার করতে হবে। কমার পরে কিন্তু আমরা এস ব্যবহার করতে পারবো না, কারণ কি আগে একটা এস ছিল সেই জন্য। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? প্যারেন্টস তারপর একটা কমা হয়ে যাবে, অর্থাৎ প্যারেন্টস ইজ কনসেন্ট। ক্লিয়ার? অর্থাৎ অপশন ডি তে ভুল ছিল। চলো আমরা নেক্সট দেখে নেব 13। To provide more such facility to its workers, the company is planning to build schools and parks in the township. I repeat again, no error. চলো আরো একবার পড়ে নি। To provide করতে more such facility to its workers, the company is planning to build schools and parks in the township. IBPS 2011। অর্থাৎ এগুলো দেখো ব্যাংকের এক্সামে এসেছিল, বাট এগুলো যেহেতু সিঙ্গুলার প্লুরাল বা নাউন থেকে, তো তোমাদের আমাদের নাউন জেন্ডার এগুলো, সরি নাউন বলছি, নাম্বার জেন্ডার নাউন এগুলো কমপ্লিট করানো হয়ে গেছে, তো সেই জন্য টোটালটা থেকেই আমি কিন্তু কোশ্চেনগুলো তুলেছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন এ অ্যান্সার করছে তারা সঠিক, ফ্যাসিলিটিটা হয়ে যাবে ফ্যাসিলিটিস, TIES, তাই না? দেখো মোর আরো বেশি, ফ্যাসিলিটি নয়, সেটাকে কি করতে হবে? আমাদের বহুবচন করতে হবে, অর্থাৎ কি হয়ে যাবে? ফ্যাসিলিটিস। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট 14, orders has been issued for his transfer to another district but he has not received them so far, no error D। তো এটা তো খুবই সিম্পল। অর্ডারস যখনই দেখতে পেয়েছো, আমি তোমাদেরকে রুলে বলেছিলাম থ্যাঙ্কস, অর্ডারস, প্রসিডস, আরও কি কি রয়েছে, তো সেগুলোর ক্ষেত্রে আমরা অলওয়েজ সেগুলোকে প্লুরাল হিসেবে ধরি, মানে কি হ্যাজটা হয়ে যাবে হ্যাভ। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আর এটাই কিন্তু আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। Although she has studied English for almost a year, she is yet to learn the alphabets। তো এটাও ইজি। তো আমি তোমাদেরকে বলেছিলাম অ্যালফাবেটের সঙ্গে যেরকমটা আমরা ইনফরমেশন এর সঙ্গে এস যুক্ত করতে পারি না, লাগেজ, ব্যাগেজ, পোয়েট্রি, সিনারি, তো সেরকমই অ্যালফাবেটের সঙ্গেও আমরা এস যুক্ত করতে পারি না। তো এখানে হয়ে যাবে অপশন সি আমাদের সঠিক উত্তর, অ্যালফাবেট হবে। তো কেমন লাগলো ক্লাসটা একটু কমেন্ট করে সবাই জানাবে। অনেক কষ্ট করে কিন্তু অনেক খেটে কিন্তু ক্লাসগুলো তৈরি করছি। ওকে, অনেকটা এফোর্ট আমাকে দিতে হচ্ছে, তার উপর বুঝতেই পারছো আর রেকর্ডিংয়ের সময় ফ্যান চালাতে পারছি না, ঘেমে যাচ্ছি আমি খুবই, তো খুবই গরম হচ্ছে। কারণ কি ফ্যানটা চালাতে পারছি না এই কারণে যে সাউন্ডের যাতে কোনো সমস্যা না হয়। তো ফার্স্টে দেখবে আমার 2-3টে ক্লাসে খুব সাউন্ড প্রবলেম হয়েছিল, এখনও অনেকে বলছো ইকো হচ্ছে, বাট একটা ঘরের মধ্যে বসে পড়াচ্ছি, তো সেক্ষেত্রে ইকো হলে আমি কি করতে পারি, তাই না? তো যতটা সম্ভব আমি চেষ্টা করব যাতে সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক থাকে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর আউট অফ 15 কে কত স্কোর করলে একটু কমেন্টে জানাবে। দেখো যারা রুলগুলো বাড়িতে ভালো করে পড়েছিলে
তারা আমি জানি খুব ভালো স্কোর করবে, আউট অফ 15 কত স্কোর করেছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলকে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস, এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য ক্লাসের। তো এখনো যারা আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও, ইজি স্টাডি সার্চ করো, নিজেকে আপডেট রাখার জন্য টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হও, কারণ সেখানে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয় এবং সেই সঙ্গে কুইজ প্রোভাইড করা হয় তোমাদেরকে। ফিরোজ স্যার বেসিক্যালি তোমাদের জিকে কুইজ করান এবং আমি কিন্তু তোমাদের ইংলিশ কুইজ করিয়ে থাকি। আর ফেসবুক গ্রুপেও যুক্ত হয়ে যাও। আর যদি কোনো ডাউট থেকে থাকে ইংলিশ থেকে, কোনো কোয়ারি, কোনো কোশ্চেন বাড়িতে সলভ করতে পারছো না, এরকম যদি কিছু থেকে থাকে অবশ্যই ফেসবুকে পোস্ট করতে থাকো। তো তোমাদের 20 থেকে 30টা যদি কোশ্চেন হয়ে যায়, অর্থাৎ ধরো তোমরা সবাই পোস্ট করছো, সেখান থেকে 20 অথবা 30 যখনই হয়ে যাবে ইংলিশের কোশ্চেন, তো সেটা নিয়ে আমি তোমাদের একটা ক্লাস করিয়ে দেবো। ওকে, এক্সারসাইজ মেন যারা রয়েছে তারা বাড়িতে প্র্যাকটিস করো, আর কোনো প্রবলেম হলে অবশ্যই ফেসবুক গ্রুপে পোস্ট করতে থাকো। তো সমস্যা নিয়ে অর্থাৎ তোমাদের প্রবলেমস নিয়ে আমি সলিউশন ক্লাসে করিয়ে দেবো। ওকে, তো ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রাখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। দেখা হচ্ছে নেক্সট দিন। তো ওকে, তো আরও একটা কথা তোমাদের কাছে আমার জিজ্ঞাসা করার আছে, যেহেতু আমরা প্র্যাকটিস সেট এন্ড করলাম, অর্থাৎ নাউনের ডিটেলস ক্লাস যেটা সেটা শেষ হয়ে গেল আমাদের, তাই না? প্রায় 1 উইক ধরে আমরা ডিটেলস ক্লাস করছি। তো আমি ভেবেছি এরপর 2টো অথবা 3টে তোমাদের প্র্যাকটিস সেট করব। কেমন হবে বলো আমার আইডিয়াটা? অর্থাৎ যারা এক্সারসাইজ মেনের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরও একটু আপডেট করা প্রয়োজন, তাই না? আর যারা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরও বোঝা প্রয়োজন যে কোথা থেকে কীরকম টাইপসের কোশ্চেন আমাদের আসতে পারে। তো আমি ভেবেছি তোমাদের আগামীকাল প্র্যাকটিস সেট করাবো। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আগামীকাল 7:30-তে তোমরা প্র্যাকটিস সেট করবে আর ডিটেলস ক্লাস করবে প্রোনাউনের। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।